নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুপুরে কি খাবেন ভাবছেন? আজকে একটা অপরূপ সুন্দর নিরামিষ রেসিপি করে দেখাবো, যেটা দুপুরে খাওয়ার জন্য একদম সঠিক। একজন মানুষের জন্য এত সুন্দর একটা খাবার, কম তেলের, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে যেমন অসম্ভব সুন্দর হয়েছে, বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, শরীরকে মাথায় রেখে এই খাবারটা নির্দ্বিধায় আপনারা বাড়িতে তৈরি করুন। সবজিগুলো দেখুন, একদিকে আমি এখানে নিয়ে নিয়েছি পনির, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, বিনস, এখানে গাজর, এখানে আলু। শীতের সময় যদিও কড়াইশুঁটি নর্মালি পাওয়া যায়, এখন কিন্তু সারা বছর ধরে কিন্তু আপনারা অনলাইন কড়াইশুঁটি পেয়ে যাবেন। এর মধ্যে আমি একটুখানি শুকনো খোলায় চিনে বাদাম দিয়ে দিলাম, একটুখানি টমেটো দিয়ে দিলাম, দিয়ে দুটোকে ভালো করে একটুখানি ভাজা করব। প্রথমে চিনে বাদামটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, তারপরে টমেটোটাকে এর মধ্যে ভালো করে ভাজা করে একটুখানি বাটার আমি এর মধ্যে ব্যবহার করলাম। কোনো রকম তেল ছাড়া মুখের একটা হালকা রুচি নিয়ে আসবে, সেই জন্যই কিন্তু একটুখানি বাটার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জিনিসটাকে বাটারের মধ্যে একদম ভাজা করে নিলাম। ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে জিনিসটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নর্মালি আমি একটুখানি ধনেপাতার সাথে, মানে এটা একদম লাস্ট মোমেন্টে ভাজা, লাস্টে একটুখানি ধনেপাতা দিচ্ছি। নর্মালি আমরা যদি বাড়িতেই ধনেপাতা তৈরি করি, খুব সহজে কিন্তু সারা বছর ধনেপাতা পাওয়া যায়। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা একদম আমার রেডি হয়ে গেল। এর পেস্টটা আমি এরকমভাবে তৈরি করে নিলাম। এবারে যেটা করব, যে পনিরটা আমি নিয়ে নিয়েছি, সেই পনিরের মধ্যে যে পেস্টটা আমি তৈরি করেছি, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে একটুখানি ম্যারিনেট করব, সামান্য একটুখানি নুন দিয়ে। এই ম্যারিনেট করার ফলে কি হবে, পনিরটা যখন আমাদের মুখে পড়বে তখন কিন্তু পনিরের একটা নিজস্ব খুব সুন্দর টেস্ট নিয়ে আসবে। সেই জন্য পনিরটাকে আমি এরকমভাবে তৈরি করে নিলাম। কড়ার মধ্যে এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিলাম। দেওয়ার পরে ম্যারিনেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেব। হালকা একটু এপিট ওপিট করে ভাজা করে নেব। কে বললো এই ধরনের রেসিপিগুলো খাওয়া যায় না বা তৈরি করা যায় না? নিরামিষের দিনে আমাদের নাকি আমরা রেসিপি খুঁজে পাই না। অনেক বাড়িরই কিন্তু চিন্তা হয়ে যায়, নিরামিষের দিনে কি খাওয়া যায়। সারা বছরই পাওয়া যাবে এই ধরনের রেসিপি, কিন্তু নির্দ্বিধায় আপনারা খেতে পারেন। তো পনিরগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবারে যেটা করব, সামান্য একটুখানি জিরে আমি বাকি তেলটার মধ্যে ফোড়ন দিলাম, একটুখানি এখানে আমি দারচিনি ফোড়ন দিলাম, দিয়ে দুটোকে ভালো করে নাড়াচাড়া করছি। একটু ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, অপশনাল, যদি ভালো না লাগে এটাকে জাস্ট ভাজা করে তুলে নেবেন। এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নিলাম, গাজরটাকেও ভাজা করে নিলাম, সামান্য একটুখানি বিনস দিলাম, বিনসটা আমার ভাজা হয়ে গেল। এবার এটাকে ঢেকে রাখবো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। একটুখানি দেখবেন খুব সুন্দর জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। যখন হালকা সেদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো, সেদ্ধ করা কড়াইশুঁটি এর মধ্যে আমি ব্যবহার করলাম। এবার গরমের সিজনে যদি আপনারা কড়াইশুঁটি না পান, তাহলে সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার যে মশলাটা আমি তৈরি করেছি, সেই মশলাটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি আদা বাটা আমি এর মধ্যে অ্যাড করব, সব দিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে জিনিসটাকে কষাবো। একটুখানি ধনের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করব, একটুখানি জিরের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করব। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে তৈরি করব। যেহেতু তেলটা আমি একটু কম ব্যবহার করেছি, সেই জন্য এখানে জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এটা শরীরের জন্য খুব হেলদি, খেতেও সুস্বাদু। নিরামিষের দিনে তো এর জুড়ি মেলা ভার। এবং এর যে মশলাটা আমি তৈরি করেছি, মশলাটাও খুব সুন্দর। গুড়ের ব্যাপারে বলে দিচ্ছি, চিনির ব্যাপারে বলে দিচ্ছি, নুনের ব্যাপারে বলে দিচ্ছি। যারা গুড় দিয়ে তরকারি খেতে ভালোবাসেন, চিনির বদলে অবশ্যই গুড়টা ব্যবহার করুন। গুড়টা অনেক বেশি স্বাস্থ্যকর একটা খাবার। যদি না পান, তখন সেই ক্ষেত্রে সামান্য একটুখানি চিনি ব্যবহার করবেন, সামান্য একটুখানি নুন ব্যবহার করে এটাকে একটুখানি জল দিয়ে নর্মালি ঢাকা দিয়ে দেবেন, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা, তাতেই কিন্তু আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না।
এবারে ঝালের ব্যাপারে বলে দিই, কাঁচা লঙ্কা খেতে ভালো লাগলে একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন। তরকারিটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে তখন পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। লাস্টে নামানোর আগে একটুখানি বাটার দিয়ে জিনিসটাকে নামাবো। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তরকারি আমার একদম রেডি হয়ে গেল। এবারে যদি মনে করেন একটু পাতলা খাবেন তাহলে সেই ক্ষেত্রে এখানে একটুখানি গরম জল দিয়ে এটাকে বাড়িয়ে নিতে পারেন, নচেত এইরকমই খুব সুন্দর খাওয়ার একটা তরকারি। এবার একটা ডালের প্রিপারেশন করে দেখাবো। মুসুর ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো। জল দিয়ে ভালো করে মুসুর ডালটাকে এরকমভাবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যখন এটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন ফুটন্ত গরম জলের মধ্যে, জল খুব বেশি পরিমাণে আমি দিচ্ছি না, ফুটন্ত গরম জলের মধ্যে মুসুর ডালটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব, একটুখানি হলুদ আমি এর মধ্যে ব্যবহার করব। কাঁচা লঙ্কাও এই সময় আপনারা দিয়ে দিতে পারেন, নচেত এটা একটুখানি যখন ফুটে উঠবে তখন কটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবেন এবং এটাকে ঢাকা দিয়ে দেব এবং এটাকে একটু সময় দেব যাতে ভালো করে ফুটে ওঠে। ডাল আমার একদম রেডি হয়ে গেছে। মুসুর ডাল গড়তে বেশিক্ষণ সময় লাগে না। একটুখানি টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দেখুন একদম ডাল গলে গেছে। তো এটা কিন্তু আমার সেদ্ধটা একদম রেডি হয়ে গেল। এবারে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো, তার কারণ হচ্ছে টমেটোটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, মানে ডালের সেদ্ধ হওয়ার পোর্শনটা একদম রেডি। এবার ফোড়ন দেওয়ার পালা। নর্মালি আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি তেল দেব, খুব বেশি তেল না, সামান্য একটুখানি তেল দেব। এর মধ্যে সর্ষে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, সর্ষে, অথবা যদি আঁশের দিনে করেন শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ফোড়ন দেবেন, দারুণ লাগবে খেতে। আমি একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ঢেকে রাখলাম যাতে ভালো করে জিনিসটা কড়া ভাজা হয়ে যায়, খুব সুন্দর একটা গন্ধ আসবে। সেরকমভাবে আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে এরকম পোড়া ভাজা করে নিতে হবে এবং তারপরে এর মধ্যে ডালটাকে ঢেলে দেব এবং আমার ডালের পোর্শনটা কিন্তু একদম রেডি হয়ে গেল। নুন বুঝে এর মধ্যে আরেকটু পরিমাণে নুন আপনারা বাড়িয়ে দিতে পারেন। চিনি আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি না। নর্মালি ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। এইরকম এক বাটি ডাল তৈরি হয়ে গেল, এক বাটি তরকারি তৈরি হয়ে গেল। এবার কটা বেগুন ভাজা আমি করব। আমি এখানে 4টে বেগুন নিয়ে নিলাম, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেব, একটুখানি নুন আপনারা এর মধ্যে এই অবস্থায় ব্যবহার করতে পারেন। নুন আর হলুদ দিয়ে জিনিসটাকে ভালো করে এরকমভাবে মাখিয়ে নিয়ে এটা একদম রেডি হয়ে গেল। দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু এই বেগুনটাকে এরকম নুন হলুদ দিয়ে মাখিয়ে একদম সেটটা তৈরি করে নিতে হবে। এবার বলে রাখছি, শুধু নুনটা আগে মাখিয়ে রাখতে পারেন, তারপরে যখন বেগুন থেকে জলটা বেরিয়ে যাবে তখন এর মধ্যেও হলুদটা ব্যবহার করতে পারেন। এবার অন্যদিকে বেগুনটাকে মাখিয়ে রেখে আমি আতপ চাল নিয়ে নিয়েছি 1 কাপ মতো। এবার আতপ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি পরিষ্কার করে নেব। আমি আজকে আতপ চালের ভাত তৈরি করছি, যেহেতু নিরামিষের দিনে তৈরি করছি সেই জন্য আমি সেদ্ধ চালের বদলে আতপ চালটা ব্যবহার করছি। আতপ চাল দিয়ে আতপ চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফুটন্ত গরম জলের মধ্যে আমি চালটাকে দিয়ে দেব। আতপ চাল হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য আতপ চালটাকে এরকমভাবে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ না হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে চালটা দেখবেন একদম রেডি হয়ে গেছে। সামান্য একটুখানি ওপর দিয়ে কাঁচা জল ছড়িয়ে দিয়ে জাস্ট নর্মাল মারগেলে নিন। অন্যদিকে বেগুনটা থেকে দেখুন খুব ভালো পরিমাণে জল বেরিয়েছে। এবারে বেগুনটাকে আমার ভাজা করতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিলাম, যেহেতু বেগুন ভাজা সেজন্য তেলটা দিচ্ছি। আপনারা শুকনো খোলাতেও বেগুনটাকে ভাজা করে নিতে পারেন তেল ছাড়া। তো এরকমভাবে বেগুনটাকে দিয়ে দেওয়ার পরে বেগুনটাকে নর্মালি একটুখানি ঢাকা করে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখবেন একটা সাইড খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে অপর সাইডটাকেও ভাজা করে নেওয়ার পালা। এরকমভাবে উল্টো দিক করে জিনিসটাকে আমি অপর সাইডটাকেও ভাজা করে নেব। তাহলে নিরামিষের দিনে অপূর্ব স্বাদে বেগুন ভাজা বলুন বা এই ধরনের খাবার বলুন নির্দ্বিধায় আপনারা খেতে পারেন। নির্দ্বিধায় কিন্তু এই খাবারগুলো শরীরের জন্য নেসেসারি। অবশ্যই খান। কি দিচ্ছি, একটুখানি ভাত, একটুখানি লেবু লঙ্কা, 1 বাটি তরকারি, 1 বাটি ডাল আমি এর মধ্যে দিলাম এবং তার সাথে সাথে 2টো বেগুন ভাজা দিয়ে দিচ্ছি।
এবং দুপুরবেলা একটা মানুষের পেটটা ভরে খেতে পারবেন এমনই কিন্তু একটা রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই খান। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এই ধরনের রেসিপিগুলো বাড়িতে বারবার তৈরি করুন।